একেবারেই কি রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার জন্য সব স্বার্থ বিকিয়ে দিচ্ছে দেশের জন্য? দেশের যতগুলো মানে কল্যাণ চিন্তা থাকা দরকার। একেবারে জুলাই অভ্যুত্থানের পরে পক্ষ শক্তি যারা ছিল তাদের মধ্যে দীর্ঘদিনের একসঙ্গে আন্দোলন করবার ইতিহাস আছে। তারা একে অপরের, যদি সাইদ আব্দুল্লাহ কথাটা ধরে যে প্রশাসন চলবে আমাদের কথায়, উঠবে বসবে। শাহজাহান চৌধুরী, রাজনৈতিক দলগুলো গত 50 বছরে যে কালচারে ছিল এখনো দেখতেছি তাদের মধ্যে খুব বেশি পরিবর্তন হয় নাই। এখন শাহজাহান চৌধুরী সাহেব যে বক্তব্যটা দিয়েছে এটা খুবই অগ্রহণযোগ্য। এই ধরনের বক্তব্য কিন্তু পরিবেশ নষ্ট করবে। প্রত্যেকটা দল সেগুলো ব্যাপারে চিন্তা করা উচিত যে তারা কি বলবে। এখন আগে তো এই কথাগুলো বলতো, আগেও হয়তো বলতো, কিন্তু এগুলো পাবলিক হইতো না যেহেতু লাইভ স্ট্রিম হইতো না। এখন যেহেতু লাইভ স্ট্রিম হয়, কোন দলের কি কালচার আছে, তাদের কি চিন্তা ভাবনা আছে, এগুলো কিন্তু পাবলিকলি চলে আসে পাবলিক স্পেয়ারে। তো তাদের দায়িত্বশীল হইতে হবে। আমি দেখছি যে 24-এর পরে মানুষের মধ্যে পরিবর্তন আসছে, মানুষের চিন্তার মধ্যে পরিবর্তন আসছে, জনগণের মধ্যে পরিবর্তন আসছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পরিবর্তন আসেনি। আমি বলবো রাজনৈতিক দলগুলো এখানে ফেল করেছে। এখানে একটা কথা বলেছে সাইদ ভাই যে গ্রহণযোগ্য কিনা। আপনি তো যে কাউকে কোশ্চেন করতে পারেন, পৃথিবীতে কোনো মানুষ কোশ্চেনের বাইরে নেই। আমাদের যে প্রফেট উনি তো কোশ্চেনের বাইরে নেই, ওনাকেও তো অনেক কোশ্চেন করেছে, তার বিরোধিতাও তো করেছে। তো এখন মোটামুটি গ্রহণযোগ্য একটা কমিশন হয়েছে। আমরা তো কি করতে পারতাম, আর এটাই বেস্ট অপশন ছিল হয়তো, অথবা যারা আন্দোলন করেছে তারা যদি সরকার গঠন করত অথবা জাতীয় সরকার হইতো, সেটা আরেকটা ভালো অপশন হইতো, কিন্তু সেটা হয় নাই। এখন আমাদের যা আছে তাই তো করতে হবে। আর না হয় এই যে বলেছে জেনোসাইড হবে, এই ধরনের ভয়ঙ্কর শব্দ, কিন্তু জেনোসাইড মানে হলো সিস্টেমেটিক কিলিং হইতে হবে। তো বাংলাদেশে তো ভোটের সময় কিছু মারামারি হয়, কিন্তু সেটাকে জেনোসাইড বলার সুযোগ নাই। তো আমাদের রাজনীতিবিদদেরকে কিন্তু সতর্কভাবে শব্দ ব্যবহার করতে হবে। উনি হয়তো মিন করে নাই, উনি বলেছেন পলিটিক্যাল জেনোসাইড বলেছেন, পলিটিক্যাল জেনোসাইড। এনিওয়ে, আমাদের রাজনৈতিক দলগুলো অনেক বেশি, এটা শুধু জামাত করছে তা না, বিএনপির অনেক নেতারাও কিন্তু এই ধরনের উস্কানিমূলক কথা বলছে। তা আমরা তরুণরাও কিন্তু উস্কানিমূলক কথা বলছি। এই সবগুলো জায়গায় কিন্তু সবাই সতর্কতার সাথে জনগণকে রেসপেক্ট করতে হবে। জনগণ কিন্তু দেখতেছে কে কি বলতেছে, সব দেখতেছে। এমন না যে রাজনৈতিক দলগুলো একটা বললেই জনগণ বিশ্বাস করে ফেলতেছে অথবা এটার উপর অ্যাক্ট করবে। এটার উপর তাদের ভোট বাড়া কমা কিন্তু নির্ভর করবে, আবার সুইং ভোট অনেক বেশি। এখন আরেকটা বিষয় হলো যে নোট অফ ডিসেন্ট। আমাদের এটা নর্মাল জিনিস, যে কোনো ডিসিশন এটা রেজুলেশনে নোট অফ ডিসেন্ট থাকে, কিন্তু যখন সিদ্ধান্ত হয় সেটা নোট অফ ডিসেন্ট দিয়ে হয় না। যখন গণভোট হবে তখন নোট অফ ডিসেন্ট সহ গণভোট হইতে পারবে না। এরকম গণভোট ধরেন আয়ারল্যান্ডে হয়েছে, টার্কিতে হয়েছে, চিলিতে হয়েছে, ফেল করেছে এগুলো, কারণ জনগণ বুঝতেই পারে না কি প্রশ্ন করা হয়েছে। এখনকার গুলো বুঝবে না। এই ধরনের নোট অফ ডিসেন্ট সহ যদি আপনি দেন, 4টা প্রশ্ন অপশন দেন, তাহলে তো গণভোটের পারপাস সার্ভ করবেন। 4টা-5টা প্রশ্ন দেওয়া হলো যে ভাই 4টার ভিতরে আমি 2টাতে একমত, 2টাতে একমত না, তারপর আমি এক্স্যাক্টলি আমাদের এরকম আমরা যখন কোর্টে প্রশ্ন করি, ওয়ান টাইম এট এ টাইম একটা কোশ্চেন করি, আর না হয় প্রশ্নের কোনটা উত্তর দিবে, হ্যাঁ না না দিবে, দুইটাই তো হইতে পারে। এখন 4টা প্রশ্ন দিয়ে এটা অগ্রহণযোগ্য, আমি বলবো যে এটা ভালো হয় নাই। তারপরও এটা সরকারের জন্য চ্যালেঞ্জ, এই 4টা প্রশ্নকে কিভাবে, প্রশ্নের কাঠামোটা কিভাবে তৈরি করবে যাতে মানুষ বিভ্রান্ত না হয়। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রশ্ন কাঠামো ঠিক করা।